স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। শাকিল হাসানের ক্যামেরায় আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের পুলিশ লাইন্স, রংপুরের যে ঠিক সামনের গেটেই। আপনারা জানেন যে এই যে বিরূপ আবহাওয়া, কয়েকদিন আমরা দেখেছি যে আবহাওয়া যে তাপমাত্রা, সেই তাপমাত্রার তুলনায় কিন্তু আগের যে তাপমাত্রা সেটি রংপুরে 36, 38, 40 ডিগ্রি সেলসিয়াস থাকলেও মাঝখানে 2-4 দিন কিন্তু এই তাপমাত্রা কম ছিল, বিশেষ করে 30 ডিগ্রি, 32, 33 ডিগ্রি ছিল। আজকে আমরা যেটি শুনেছি কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তর কাছ থেকে যেটি জানতে পেরেছি যে 36.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত 36.4 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং 12টা পর্যন্ত 34.2 ডিগ্রি সেলসিয়াস ছিল আবহাওয়া অফিস যেটা বলছে। এবং এই তাপমাত্রার কারণে কিন্তু কোমল পানীয় জাতীয় যে খাবার সেটির কিন্তু চাহিদা বেড়েছে। আমরা এখানে দেখেছি পৌর বাজারে অর্থাৎ সিটি বাজারেও দেখেছি যে বিশেষ করে ডাব, তাল, তরমুজ, আনারস, এই জাতীয় যে খাবারগুলো সেগুলোর কিন্তু চাহিদা অনেকটা বেড়ে গেছে এবং তুলনামূলকভাবে দামও কিন্তু উঠানামা করছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে তরমুজ নিয়ে যে লঙ্কা কাণ্ড, সেই তরমুজ কিন্তু যদিও কেজি দরে বা বিক্রি করা নিষেধ ছিল, তারপরে কিন্তু এখনও কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি একটু তালের ব্যাপারে কথা বলি, তাল কিন্তু আমরা তালের ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে যেটি কথা বলেছি যে আবহাওয়া বাড়ার সাথে সাথে কিন্তু এই তাল বিক্রির একটা প্রবণতা থাকে এবং তাল খাওয়ার প্রবণতা থাকে যারা পথচারী রয়েছেন। এবং তাল বিশেষ করে খুলনা, যশোর, বিভিন্ন জায়গা থেকে এসে, এবং এখানে তালের পিস যেটি বলছে যে আমরা বিক্রেতার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাল বিক্রেতা তিনি যেটি বলছে যে প্রতিদিনই কিন্তু এক ভ্যান তাল বিক্রি করে বিশেষ করে 1000-1500 টাকা করে লাভের পরিমাণ আসে। আমরা একজন এখানকার ক্রেতা একজন রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। কি খাচ্ছেন, কেন এই তাল বীজ? তালের বীজ খাচ্ছি, বাইরে অত্যাধিক গরম, একটু আগে সুইমিং করে আসলাম, নিজের হচ্ছে যে শীতলতার জন্য শরীরকে হচ্ছে যে যাতে ঠান্ডা রাখতে পারি, এখন তালের বীজ খাচ্ছি। এতে করে হচ্ছে যে আমাদের শরীর অনেক ঠান্ডা থাকবে, এই জন্যই মূলত হচ্ছে যে তালের বীজটা খাওয়া। দাম একটু আগের থেকে আমার কাছে মনে হচ্ছে চড়া। আগে হচ্ছে যে আমরা এটা 5 টাকা করে খেতাম, এখন 10 টাকা করে এটা খাচ্ছি। দর্শক শুনছিলেন তালের বীজ কিন্তু এই যে তাপপ্রবাহ নিবারণের জন্যই কিন্তু তালের বীজ খাচ্ছেন। আমরা একজন এখানকার ব্যবসায়ী, তাল ব্যবসায়ী রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই। কেমন দাম, বিক্রি কেমন হচ্ছে? এটা 10 টাকা বেশি বিক্রি হচ্ছে, 3 বেশি 25 টাকা বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। আমরা তো সারাদিনে মনে করেন সকাল থেকে এই পর্যন্ত 3 থেকে 400 তাল বিক্রি করি। সারাদিনে কত হয়? সারাদিনে হচ্ছে আপনার এই 5000-6000 টাকার দোকানদারি হয়। কেমন ইনকাম হয়, লাভ হয়? আমরা 2টা লোকের হাজিরা উঠি যায়। এই তাল কোথা থেকে সংগ্রহ করেন? এটা হচ্ছে আপনার যশোর, খুলনা, বরিশাল। আমরা এখানে খুলনা থেকে আনছি। দর্শক শুনছিলেন যে এই তাল কিন্তু যশোর, খুলনা, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়। এবং আরেকটি বিষয় আমরা আপনাদেরকে যদি একটু বলি যে তরমুজের বাজারে কিন্তু গত কিছুদিন আগেও যে তরমুজ 30 টাকা 35 টাকা ছিল, এবং যদিও কেজি দরে নিষেধ, পিস দ্বারা বিক্রি করা দরকার, সেই তুলনায় কিন্তু এখানকার বিক্রেতারা যেটি বলছে যে কেজি দরে বিক্রি হচ্ছে এবং 50 টাকা কেজি বা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলতে চাই। ভাই, কেমন দাম এবং কেন তরমুজ কিনছেন? তরমুজের দাম তো এখন লাস্ট সিজন, তো এই জন্য দাম বেশি। আর যে গরম পড়ছে এখন তো তরমুজ খাইতেই হবে। দামটা ঠিকই আছে, মোটামুটি দাম ঠিকই আছে, সেই হিসাবে সারা বছর যেটা থাকে সেটাই আছে, দাম তেমন একটা বাড়েনি। গরমের জন্য আর কি ঠিকই আছে, সেই হিসাবে ঠিকই আছে। দর্শক শুনছিলেন যে তরমুজের দাম কিন্তু দাম নিয়ে যেটি বলছে ক্রেতারা বলছে যে দাম ঠিকই আছে, কিন্তু গরমের জন্য চাহিদাটা মূলত বেড়ে গেছে। আমরা দর্শক আপনারা দেখছিলেন যে তো বিশেষ করে এই তীব্র তাপপ্রবাহ এবং তীব্র গরমের কারণে কিন্তু এই তরল অর্থাৎ পানি জাতীয় যে খাবার সেগুলোর দাম কিন্তু অনেকটাই
বেড়ে গেছে এবং তুলনামূলকভাবে চাহিদাও বেড়ে গেছে। যেহেতু চাহিদা বেড়ে গেছে সেহেতু দামও কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং ক্রেতারা বলছে যে যেহেতু কয়েকদিনের চেয়ে 2-3 দিনের চেয়ে তাপমাত্রা একটু দিন দিন বাড়ছে এবং রোদের ঝলকানিও বাড়ছে, সেহেতু এই পানি, কোমল পানি জাতীয় খাবারের চাহিদা বাড়ছে। দর্শক, এই ছিল কোমল পানি জাতীয় খাবারের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।